এক দীর্ঘ রাজনৈতিক সংঘাত ও প্রতীক্ষার অবসান ঘটিয়ে অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। উৎসবমুখর পরিবেশে সকাল থেকে রাজধানী সহ সারা দেশে ভোটারদের উপস্থিতি চোখে পড়ার মতো। এই গণতান্ত্রিক মহোৎসবে শরিক হতে সকাল 9:30টার দিকে রাজধানীর গুলশান 2 এর গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে উপস্থিত হন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান ও ঢাকা 17 আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী তারেক রহমান। এ সময় তার সাথে ছিলেন সহধর্মিণী ডক্টর জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান। সকাল 9:36 নিজের ভোটাধিকার প্রয়োগ করেন তারেক রহমান। ভোট প্রদান শেষে কেন্দ্রের বাইরে অপেক্ষমান দেশি বিদেশি গণমাধ্যম কর্মীদের সঙ্গে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানান তিনি। তারেক রহমান বলেন, বাংলাদেশের মানুষ আজ তাদের অধিকার প্রয়োগ করবেন এবং একটি প্রকৃত গণতান্ত্রিক বাংলাদেশের সূচনা করবেন। তিনি দৃঢ়তার সঙ্গে উল্লেখ করেন, সাধারণ মানুষ যদি নির্ভয়ে এবং নির্বিঘ্নে কেন্দ্রে এসে ভোট দিতে পারেন তবে যে কোনো ধরনের ষড়যন্ত্র রুখে দেওয়া সম্ভব। তারেক রহমানের মতে, দীর্ঘ প্রতীক্ষার পর বাংলাদেশের মানুষ আজ তাদের কেড়ে নেওয়া অধিকার ফিরে পেয়েছে। গত 1 যুগেরও বেশি সময় ধরে মানুষ এই অধিকার থেকে বঞ্চিত ছিল। মানুষের মধ্যে অত্যন্ত উৎসাহ উদ্দীপনা আছে। আমি সকলকে আহ্বান করব, আসুন আমরা সকলে মিলে চেষ্টা করি মানুষ যাতে শান্তিপূর্ণভাবে সুন্দরভাবে তাদের এই অধিকারটি প্রয়োগ করতে পারে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। সারা দেশের নির্বাচনী পরিস্থিতির উপর আলোকপাত করতে গিয়ে বিএনপির চেয়ারম্যান জানান, মাঠ পর্যায়ের সব খবর এখনো পুরোপুরি তার হাতে পৌঁছায়নি। তবে গত রাতের কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনার কথা উল্লেখ করে তিনি বলেন, গত রাতে কিছু জায়গা থেকে অপ্রীতিকর খবর এসেছে যা কোনোভাবেই কাম্য ছিল না। তবে তিনি দেখেছেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ভোররাত পর্যন্ত অত্যন্ত কঠোরভাবে যেসব পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে যা বিভিন্ন টেলিভিশন চ্যানেলের মাধ্যমে দেশবাসী দেখেছে। এরই ভিতরে গতকাল রাত্রে অনেকগুলো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে যা আমরা বিভিন্ন নিউজ মাধ্যমে দেখেছি এবং গাড়িতে বসে আমি নিউজ মাধ্যমে দেখছিলাম যে একই ধরনের ঘটনা অনেক জায়গায় ঘটছে কিছু রাজনৈতিক দল বা তাদের সদস্যদের দ্বারা। আমরা প্রত্যাশা করছি যে আইন শৃঙ্খলা বাহিনী তারা গত রাত্রেও চেষ্টা করেছেন, আজকেও নিশ্চয়ই তারা তাদের সেই চেষ্টা অব্যাহত রাখবেন যাতে মানুষ জনগণ একটি শান্তিপূর্ণ অবস্থায় তাদের ভোট প্রদান করতে পারেন। নির্বাচনের পরিবেশ নিয়ে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ভোট গ্রহণ তো মাত্র শুরু হলো, এখনই শেষটা বলা সম্ভব নয়। তবে তিনি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে এক প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, যদি বিএনপি জনগণের রায়ে সরকার গঠন করতে পারে তবে তাদের সবচেয়ে বড় অগ্রাধিকার হবে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন। সাধারণ মানুষ যাতে ঘরে ও বাইরে পূর্ণ নিরাপদ বোধ করেন সেটিই হবে সরকারের প্রধান লক্ষ্য। আমি সকলকে আহ্বান করব, আসুন আমরা সকলে মিলে চেষ্টা করি মানুষ যাতে শান্তিপূর্ণভাবে সুন্দরভাবে তাদের এই অধিকারটি প্রয়োগ করতে পারে। একই সঙ্গে তিনি দেশের নারী শক্তির গুরুত্ব তুলে ধরে বলেন, জনসংখ্যার অর্ধেক নারীকে পেছনে রেখে দেশ এগুতে পারে না। সরকার গঠন করলে প্রথম দিন থেকে নারীদের যথাযথ মূল্যায়ন ও ক্ষমতায়ন নিশ্চিতে কাজ করবে বিএনপি। ভোটদান শেষে তিনি সাধারণ ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ভোটই হচ্ছে গণতান্ত্রিক প্রক্রিয়া জনগণের শক্তি প্রকাশের প্রধান মাধ্যম। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হবে এবং দিন শেষে জনগণের রায় সঠিক প্রতিফলন ঘটবে বলে তিনি বিশ্বাস করেন। সাদিয়া সিদ্দিকা, এটিএন নিউজ।